গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আর আজকে হলো সোমবার, 23শে সেপ্টেম্বর। আর রোজ সকালের মতন আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠি, আর ঘুম থেকে উঠেই চলে আসি আমার এই ছোট্ট বাগানটাতে। ফুলগুলো দেখলে বেশ ভালো লাগে। তারপর রোজ সকালের মতন ঘরের কাজকর্ম সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। একটু রান্নাটা তাড়াতাড়ি করব, এই কারণে আমার মেয়ে যাবে স্কুলে, খেয়েই যায়, যে কারণে রান্নাটা করে নিচ্ছি। ঢ্যাঁড়স আলুর তরকারি করব, ওটাই খেয়েও স্কুলে চলে যাবে। তারপরে বাড়ির কাজকর্ম করতে পারবো। এখনও বাকি আরও রান্না বাকি। রুই মাছ পেঁপে আলু দিয়ে ঝোল করব। আর মাছের ঝোল মানে আমাদের বাড়িতে পছন্দ করে ওই পেঁপে আলু দিয়ে ঝোল। তো যেভাবেই পছন্দ করে সেভাবেই আমি করার চেষ্টা করি। আর প্রত্যেকটা বাড়িরই পছন্দ, বাড়ির সবাইকে খাওয়া দাওয়ার ব্যাপারে যেটাই যেভাবে পছন্দ করে সেভাবে করে দেওয়া, তো আমি সেভাবেই করার চেষ্টা করি। আর প্রত্যেকটা বাড়ির বউরা কী বলো তো, সেই দিনের বেলা কি রান্না হবে রাতের বেলা থেকেই ভাবনা ভেবে রাখতে হয়। তো সেম এরকম আমার জীবনেও চলছে এইভাবে জীবনটা। আর এখানে সবাইকে অনুরোধ থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করি ভালো লাগবে। আর ফার্স্ট টাইম চ্যানেলটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর এখানে দেখো ভয়েস ওভারটা দিচ্ছি, আর ওখানে পাশে কাজ করছে, কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে সবাই দেখো প্লিজ। আর এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আলু ঢ্যাঁড়স কষানো প্রায় হয়ে গেছে। তারপরে আমি পোস্ত বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ওটাকে ঢাকা দিয়ে দেবো। একটু আলুটা সেদ্ধ হয়ে গেলে হয়ে যাবে। আর এখানে দেখো মাছটাকেও ভেজে নিচ্ছি। আর আজকে রান্নাবান্নাগুলো একটু তাড়াতাড়ি করছি, কারণ আজকে একটু শপিং করার আছে টুকটাক কিছু, সে কারণে বেরোবো। আর মেয়ে স্কুলে এখন চলে গেছে, যাওয়ার পরেই আমি এবার ঝোলটা রান্না করা শুরু করেছি। এবার এটা রান্না, আজকে ঠাকুর পুজো আমাকে দিতে হয়নি, কারণ সানার বাবা আছে, ওটা করে নিয়েছে, যে কারণে ওই কাজটা আমার কমে গেছে। আর এইবার আমি ঝোলটা রান্না করেই আমি এবার স্নান টান করে নেব। ঘর মোছা বাকি, ঘর মুছেই তারপরে স্নান করব। আর এখানে ঝোলের মশলাটা কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে কষানো হয়ে যেতে আমি পেঁপে আলুটা দিয়ে এবার ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেব। আমাদের বিশেষ করে কেউ রিচ পছন্দ করে না, মাঝে মাঝে টুকটাক এক আধ দিন ঠিক আছে, কিন্তু রোজ বিশেষ করে কেউ পছন্দ করে না। এইভাবেই কাঁচা লঙ্কা দিয়ে এরকম লাইট খাবারই পছন্দ করে, তো আমি সেইভাবেই করেছি। আর এখানে দেখো কষানো প্রায় হয়ে এসেছে, এবার ঢাকা দিচ্ছি একটু, দিয়ে ঢাকা দিয়ে একটু কষিয়ে তারপরে জল দিয়ে রান্নাটা এইভাবেই করে নেব। আর একটা কথা বলি, কিছু দেখো, মানুষ যখন ভালো কাজ করতে যাবে তার পেছনে অনেক টেনে ধরার লোকের অভাব হয় না, কিন্তু একটা জিনিসই ভাববে যে তুমি খারাপ কাজ করছো না, যে কারণেই ওরা টেনে নামাচ্ছে তোমাকে। আর যখন খারাপ কাজ তুমি করতে যাবে তখন দেখবে কেউ কিছু বলবে না। সে যাই হোক, এখানে এবার রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা বেরিয়ে পড়েছি। এখানে আমরা টোটোতে করেই যাচ্ছি, যাব তমলুক, রাধামণি, অনেকটা জায়গায় ঘুরতে হবে, যে কারণে একটু তাড়াহুড়ো করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তারপর এখানে সব কিছু কেনাকাটা হয়ে গেছে, এবার ঢুকেছে একটু খাওয়ার জন্য। বাইরে বেরোলে বিশেষ করে পুরো ফ্যামিলি নিয়ে একটু সময় কাটানো উচিত, তাতে কি মনটা বেশ ভালো লাগে। আর আমার মেয়ে বাইরে বেরোনো মানে শুধু বিরিয়ানি, পিৎজা এই সমস্ত ছাড়া কিচ্ছু যেন খেতেই চায় না। আর ওসব খাওয়া তো বিশেষ করে বাচ্চাদের উচিত না, কিন্তু ওই টুকটাক বাইরে বেরোলে এক আধ দিন দেওয়া হয়, যে কারণে আজকে বায়না করেছে বিরিয়ানি খাবে। যাই হোক, ওরা দেখছিল কি খাবে না খাবে, কিন্তু ও তো ভেবেই রেখেছে আগে থেকে ওটাই খাবে, সেই জন্য 2 প্লেট বিরিয়ানি নিয়েছিল আর নিয়েছিল আইসক্রিম। আর মেয়ে ঘরেতে কোনো কিছু খেতে চায় না, কিন্তু বাইরেতে এইসব আবার নিজের হাতে পছন্দ করে। যাই হোক, যেইভাবেই পছন্দ করে সেইভাবেই ওকে আলাদা করে আলাদা একটা প্লেটে দিয়ে দিয়েছিল, সেইভাবেই খেয়েছিল। এবার এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরব। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এখনও যাদের কেনাকাটা হয়নি তাড়াতাড়ি করে নাও। সবাইকে থ্যাংক ইউ, টাটা।